প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। একটা মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেন, 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করে তাকে দুনিয়াতে আগমন করান। সেই সন্তান যদি সামান্য সম্পত্তির লোভে নিজের মাকে মাটির তলায় পুঁতে রাখে, তাহলে এই জগতে আর বেঁচে থাকার কোনো অধিকার মনে হয় আমাদের থাকে না। আফসোস। আসুন আমরা ভিডিওটি আগে দেখি। প্রিয় বন্ধুরা, যে ভিডিওটি আপনি দেখেছেন, দেখেন এই ভিডিওর ভিতরে আপনি কতটা মানুষ নিচে নেমে গেলে জাহিরিয়াতের কতটা জঘন্য এবং চরম পর্যায়ে আমাদের মন মস্তিষ্ক চলে গেলে একটি সন্তান তার মাকে সামান্য সম্পত্তির লোভে মাটির তলায় পুঁতে রেখে পুঁতে মেরে ফেলে এবং সেখান থেকে মানুষ তাকে উঠিয়েছে। আজকে এই ভিডিও দেখার পরে আমার এতটা আঘাতপ্রাপ্ত আমি হয়েছি, এতটা কষ্ট আমি পেয়েছি, যেটি আপনাদের সাথে ভাষায় কল্পনা করতে পারবো না। যেখানে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে চমৎকার করে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমার পিতামাতার সঙ্গে তুমি এমন আচরণ করো যে তোমার পিতামাতা যেন উপ শব্দ পর্যন্ত ব্যবহার না করে কষ্ট পেয়ে। তাহলে যেই পিতামাতার সঙ্গে উপ শব্দ পর্যন্ত যেন ব্যবহার না করে এমন আচরণ করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, সেই মাকে আপনি মাটির তলায় পুঁতে রেখেছেন। আপনি কতটা নিচু! আপনিও একদিন পিতা হবেন, আপনিও একদিন বাবা হবেন, আপনিও একদিন মা হবেন। সেদিন আপনার পরিস্থিতি কি হবে একবার আপনি কল্পনা করে দেখুন, চিন্তা করে দেখুন। আল্লাহ পাকের হাবিব বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ওয়া সাখাতুল ওয়ালিদি। যেখানে আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তাহলে আজকে পিতামাতা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট থাকবেন, পিতামাতা অসন্তুষ্ট হলে আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন। আর হাদিসে বলা হয়েছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জাহান্নাম। আজকের সেই জান্নাতের চৌকাঠ মা, জান্নাতের চৌকাঠ যে মা, যে মাকে একবার মায়ের দিকে আপনি যদি নেক নজরে তাকান, একটি কবুল হজের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দেবে। আজকের কি করে আপনি পারেন সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে, সেই মাকে মাটির তলায় পুঁতে রাখতে, সেই মাকে কষ্ট দিতে? ও বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, এখনো ফিরে আসার সময় আছে, এখনো ফিরে আসার সময় আছে। আল্লাহর আদালতে আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে, দাঁড় করানো হবে আপনাকে। সেদিন আপনি কৈফিয়ত তলব করতে পারবেন না, সেদিন জবাব দেওয়ার মতন কেউ থাকবে না, আপনাকে পৃথিবীর কেউ বাঁচাবে না। এই পৃথিবীতে আপনি যখন বিপদে পড়েছেন, পৃথিবীর কেউ যদি আপনাকে বাঁচাতে না আসতো, ওই মা এবং বাবা আপনাকে বাঁচিয়েছে, ওই মা এবং বাবা আপনার পাশে এসে দাঁড়িয়েছে। আজকে সেই মা এবং বাবাকে আমরা কত কষ্ট দিচ্ছি, সম্পত্তির লোভে, সামান্য অর্থের লোভে আজকের সেই পিতামাতাকে আমরা কষ্ট দিয়ে দিয়ে আমরা তাদেরকে ধ্বংস করে দিচ্ছি, মেরে ফেলতেছি। এর থেকে জঘন্য আর কিছু হতে পারে না। এজন্য আমিও একদিন বড় হব, আপনি একদিন বড় হবেন। আপনাকেও এই কাজটি আপনার সন্তান যদি আপনার সাথে করত, তাহলে আপনার কেমন লাগতো, আপনার অবস্থা তখন কেমন হতো, আপনার পরিবারের অবস্থা তখন কেমন হতো, একটু চিন্তা করে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পিতা মাতাদের আদর, ভালোবাসা, মহাব্বত, সোহাগ বোঝার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।